নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো খুবই দুশ্চিন্তাগ্রস্ত এবং মাথা পিলপিলিয়ে গেছে। এক কথায় বলতে গেলে কথাই আছে যে আপনি বিষ বৃক্ষ রোপণ করেছেন, ফল আপনি বিষ ফলই আপনি পাবেন। ওখান থেকে আপেল, আঙুর, বেদানা, নাশপাতি কিছুই পাবেন না। যে যে জিনিসটা চাষ করে সেই ফসলই ফলে বা উৎপন্ন হয়। আপনি যদি সর্প উদ্যান করেন তা সেই সর্প উদ্যানে ছবলটা আপনাকে আগে খেতে হবে। সেই দুধ দিয়ে কাল সাপ পোষা এরকম। উনি বাঘের পিঠে চেপে বলুন বা উনি সিংহের পিঠে চড়ে এতদিন রাজত্ব করেছেন বা করছিলেন, যে মুসলমান সম্প্রদায়কে তেল দেওয়া, দুধ নিংড়ে নেওয়া থেকে শুরু করে যে মুসলমানের উপরে ভরসা করে দাঙ্গা লাগিয়ে হোক, নিজেদের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করে হোক, উনি কিন্তু এই ভোটে জিতে এসেছিলেন। এবং খুন, জখম, রাহাজানি, লুঠতরাজ এগুলো তো কমন ব্যাপার ভোট আগে এবং ভোট পরবর্তী। এগুলো আমরা দেখে দেখে আমাদের চোখে ঠুলি পড়ে গেছে, চোখে ছানি পড়ে গেছে, আর আমাদের চোখে সহ্য হচ্ছে না। উনি কিন্তু যেভাবে মুসলমান সম্প্রদায়কে মাথায় নিয়ে নাচছিলেন, আজকে সেই মুসলমান সম্প্রদায় কাল নাগিনী বা কাল সাপ হয়ে মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ফনা তুলে নাচছে। হুমায়ুন কবির বেরিয়ে গেছে, এক চাল করতে গিয়ে অন্য চালে পড়ে গেছে। উনি ভেবেছিলেন যে হুমায়ুনকে যদি বার করে দিই, আলাদা দল গঠন করুক বা যাই হোক, মুর্শিদাবাদ, মালদা, 24 পরগনা এবং যত পশ্চিমবঙ্গের মুসলমান কমিউনিটি আছে তারা কিন্তু আমার থেকে দূরে সরে গেলেও পরে আমি হুমায়ুনকে কোলে টেনে নেব, আবার সরকার গঠন করব। যাই হোক, একটা ফন্দি ফিকির করে সেই জিনিসটা করেছিলেন, কিন্তু সাপে বর হয়ে গেছে, উল্টে বুমেরাং হয়ে গেছে। হুমায়ুন কবির কিন্তু আজকে সম্পূর্ণ মমতা বিরোধী হয়ে গেছে। আসাউদ্দিন ওবেসির সঙ্গে হাত মিলিয়ে যত মুসলিম কমিউনিটি আছে, যত জায়গায় মুসলিম সম্প্রদায়ের পার্সেন্টেজ বেশি আছে, প্রত্যেক জায়গায় সেখানে প্রার্থী দিচ্ছে এবং সিট হিসাব বা সিট বাটোয়ারা সেটা আসাউদ্দিন ওবেসির সঙ্গে অলরেডি করে ফেলেছেন। সব থেকে মুখ্য খবর এবং বড় খবর হচ্ছে যে ভবানীপুর একটা বিগ ফাইট জায়গা, পাখির চোখ। সেই ভবানীপুর কেন্দ্রে কিন্তু ওই ভবানীপুরেরই একজন মহিলা, মুসলিম মহিলাকে প্রার্থী করেছে, নাম পুনম বেগম। তাহলে এই যে ভবানীপুরে যে মুসলিম কমিউনিটি আছে, ভবানীপুর অ্যাসেম্বলিতে যত মুসলমান সম্প্রদায় আছে, যে মসজিদে মসজিদে গিয়ে ধর্ণা দিয়ে নামাজ পড়ে ইফতার করে যে মুসলমানদের মন জয় করব পড়ে উনি বেরিয়েছিলেন এবং রেড রোডে যেভাবে রাজনীতির মঞ্চ হিসাবে ব্যবহার করে মার্কেটিং করলেন, টোটাল মুসলমান কিন্তু নাখুশ। এবং বিশেষ করে যত মুসলিম আছে ভবানীপুর, আপনার পশ্চিম মেদিনীপুর, 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদহ তো ছেড়েই দিন। এই যে হুমায়ুন কবির খুব সন্তর্পণে এবং খুব ভালো করে ওখানে একজন প্রার্থীকে দাঁড় করিয়ে দিয়েছে। তাহলে ভবানীপুরে শুধুই যে মমতাপন্থী মুসলমান আছে তা কিন্তু নয়, ভবানীপুরে বহু উর্দুভাষী, পাকিস্তানপন্থী, পাকিস্তানের মুসলমান, বাংলাদেশের মুসলমান ওখানে কিন্তু আছে। এবং আসাউদ্দিন ওবেসি যে একজন হায়দ্রাবাদী, তার প্রতি যে ভবানীপুরের মুসলমান ইমামদের টান আছে সেটা কিন্তু অনেকেই জানে এবং মমতা ব্যানার্জিও জানে। এখানে যেমন হিন্দু ভোট এক কাট্টা শুভেন্দুর দিকে যাবে যতই করুক, এবং সামান্য কিছু গেলেও ডোগলা কিছু হিন্দু হয়তো ভোট দিলেও দিতে পারে। অলরেডি ব্যানার্জি পরিবারের থেকে ভবানীপুরে বহু জায়গায় হুমকি ধমকি দেওয়া হচ্ছে, যেটা শোনা যাচ্ছে যে ধমকি দিয়ে বা ভয় দেখিয়ে ভোট হয়তো আদায় করতে পারে। এবারে কিন্তু সেটা সম্ভব নয়। নিজের কালীঘাটে যত বাসিন্দা আছে, নিজের পাড়া, তারা পর্যন্ত মমতাকে ছিচি করছে এবং হাতে গামলা ধরিয়ে দেবে এরকম প্রতিশ্রুতিও নিয়ে ফেলেছে। পশ্চিম মেদিনীপুরে যে তৃণমূলের সংখ্যালঘু সেল আছে, তারা যার পরনায় খুবই ক্ষুব্ধ এবং ওখানকার যে খড়গপুর গ্রামীণের যে এমএলএ, এবং ওনাদের বক্তব্য এখানে 70% মুসলিম কমিউনিটি থাকা সত্ত্বেও আজকে ডেবরাতে মুসলিম ক্যান্ডিডেট দেয়নি, খড়গপুর গ্রামে মুসলিম ক্যান্ডিডেট দেয়নি, এবং গড়বেতা যে বহুল সংখ্যক মুসলমান থাকে সেখানে পর্যন্ত মুসলিম ক্যান্ডিডেট দেয়নি।
খড়গপুর টাউন যে মুসলিম কমিউনিটি আছে, যে মুসলিম সংহতি আছে, তারা ঠিক করেছে যদি ক্যান্ডিডেট চেঞ্জ না করে তাহলে নির্দল প্রার্থী হিসাবে মুসলমান ক্যান্ডিডেট ওখানে দাঁড় করাবে 3টি জায়গাতে, খড়গপুর গ্রামীণ, গড়বেতা এবং ডেবরাতে। এই হচ্ছে এখন মুসলমানদের রাগ। এখন দিদিমণি কোন দিকে যাবে, পশ্চিমবঙ্গ সামলাবে না নিজের ভবানীপুর অঞ্চলটাকে সামলাবে, উনি কিছুই দিশাহারা হয়ে গেছে। উনি আগে যেমন বলতেন 294টি সিটেই আমি দাঁড়িয়েছি, আমাকে দেখে ভোট দেবেন, এইবার কি বলেন সেটাই এখন দেখার। কিন্তু যাই বলুক, মানুষ কিন্তু ঠিক করেই রেখে দিয়েছে, বিশেষ করে ভবানীপুরের মানুষ কিন্তু ঠিক করেই নিয়েছে কি করবে কি করবেন না। ভবানীপুরের মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় এখানকার বিধায়ককে, অনেক কিন্তু জানেন না, অনেকে লোকাল কোনো টিএমসি লিডারের নাম বলে, কেউ পাড়ার নাম বলছে, কেউ মমতা ব্যানার্জি ভাইয়ের নাম বলছে। তাহলে চিন্তা করুন সেখানে কি হয়েছে বা কি হতে পারে, বা মানুষ কি স্থির করে বসে আছে। শুভেন্দু অলরেডি বিন বাজিয়ে দিয়েছে ভবানীপুরে। শুভেন্দু এমনভাবে ভোট প্রচার শুরু করেছে জোরসোর করে, সেই শুভেন্দুর প্রচার দেখে দিদিমণি কিন্তু ওখানে নিজস্ব স্বয়ং কমিটি গঠন করে ওখানে ছক খসতে শুরু করেছেন কিভাবে ভোট করবেন, কিভাবে ভোট আদায় করবেন। তাহলে ভবানীপুরে যদি মানে কেন্দ্রীভূত হয়ে যায়, বন্দী হয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গে বাকি অন্যান্য যে কেন্দ্র আছে সেখানে ভোট প্রচার করা অভিষেক ব্যানার্জির পক্ষে সম্ভব নয়। আর অভিষেক ব্যানার্জির এই বছর হাত পড়েছে যে ভোটার লিস্ট তৈরি করা বা ঘোষণা করা, দেখবেন এর একটা বিহিত হয়েই থাকবে। কারণ যতবার অভিষেক ব্যানার্জি নিজে নেতৃত্ব দিতে এসেছে ততবারই কিন্তু ফেলিওর হয়েছে এবং দিদিমণি এসে হাল ধরেছে। এবারও অন্যথায় কিন্তু হবে না। নন্দীগ্রামে অলরেডি ওয়াকওভার পেয়েই গেছে, সেখানে এমন একজন ক্যান্ডিডেটকে দাঁড় করেছে পিসি ভাইপোর কারো হিম্মত হয়নি নন্দীগ্রামে দাঁড়াতে বা সেরকম হেভিওয়েট কাউকে দাঁড় করাতে। এইদিকে টিএমসির যে সমস্ত পুরনো বিধায়ক যারা টিকিট পাননি তারা বিক্ষুব্ধ, তারা ভোট প্রচারেও যাবেন না, তারা যে হয়তো উল্টো প্রচারও শুরু করে দিতে পারে, এমনও কিন্তু হলেও হতে পারে। আজ চাষিরা যে মার খাচ্ছে, আলুর দাম পাচ্ছে না, পরিযায়ী শ্রমিকরা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু মেসেজ ছাড়ছে, তারা আবেদন করছে নতুন ট্রেন দেওয়ার জন্য, আলাদা করে ট্রেন দেওয়ার জন্য এই পশ্চিমবঙ্গে ভোট দিতে আসবে তারা। তাহলে তাদের রাগ, তাদের যে ক্ষোভ আছে সেই ক্ষোভ কিন্তু এই ভোটে উগরে দিতে পারে। তাই এই ভোটের রেজাল্ট এখন কি হবে এখন সঠিকভাবে কিছু বলা যায় না, কিন্তু টিএমসির অবস্থা যে খারাপ সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে। নমস্কার, ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, একটা কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।